বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিক্ষোভ, উপাচার্যের গাড়ি আটকে উত্তেজনা। বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে চাকরি ও বেতন ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দাবি, বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক নিয়োগ করা হচ্ছে। উপাচার্যের গাড়ি আটকে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা করছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আন্দোলন করছে প্রসিজার আছে, কিন্তু বারবার বসেছি না আপনারা বারবার বসে কিন্তু বসার পরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিসিকে ধরে বলে এমন কিছু বিষয় থেকে মিটিং দেওয়া হচ্ছে, মিটিং করা হয়েছে, এটা মাইনা পাইনি অলরেডি ডিসিও মৌখিক বলেছি আর লোকাল থেকে মেল পাঠিয়েছি, ফেসবুক থেকে পাঠিয়েছি সেটা আমরা নিয়ে থাকি। আর আগে জান দিয়ে গেলে বাঁচিয়েছি, এটাকে আমরা বারবার বসেছি, আমরা লড়ে বাঁচিয়েছি, বসেছি 3 মাস হয়ে গেল। বললাম টেকনিক্যাল কোনো ফল থাকতে পারে, আমি যদি সেরকম থাকে আপনি 1 মাসে মাইনা দিন, ছেলেগুলো ধরে ছেলে 1 মাসে মাইনা দিন, তারপরে আজকাল পুরো করে 3 মাস পেরিয়ে উনি আশ্বস্ত করতে পারেন। মাননীয় মন্ত্রী সাহেবের নজর আনা সমস্ত ছেলেরা এখানে কাজ করছে, সিকিউরিটি গার্ড, গার্ডেন এবং সাফাই কর্মী হিসেবে যে সমস্ত ছেলেরা এখানে নিয়োগ হয়েছে, আজকে 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমরা ভিসি সাহেবের অফিসে এসে বারংবার বলেছি, 10 বার আমরা ওনার সঙ্গে বৈঠক করেছি যে অন্তত গরিব মানুষ যারা কাজ করছে ওদের হাতে অবিলম্বে আপনি 1 মাসে মাইনা দিন, বাকি মাইনা আপনি আস্তে আস্তে চালু করবেন। কারণ যারা খেটে খাওয়া মানুষ যদি মাইনা না পায় 3 মাস ধরে তাদের সংসার চালানো যাচ্ছে না। কিছু বাড়ির লোক আছে অসুস্থ, ছোটো ছোটো বাচ্চারা আছে পড়াশোনা করছে, তাদের বাজার করার পয়সা নেই। আমরা এটা 3 মাস পেরিয়ে গেল, তাদের 3 মাস পুরো টাকাটাই বাকি, এখনও মাইনা চালু করেনি। কারণটা সেটা আমরা বুঝতে পারছি না যে ভিসি সাহেবের কী অসুবিধা, এই গরিব মানুষের মাইনা দিচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় যখন এখানে তৈরি হয়, নূরপুর, সাবিগঞ্জ এবং কাশীপুর এবং রায়পুর শিবগঞ্জের পৌরসভা যেভাবে সহযোগিতা করেছে, তাদেরকে বাদ দিয়ে ভিসি সাহেব কিছু দালালের মাধ্যমে বহিরাগত কিছু লোক এখানে নিয়োগ করা হচ্ছে ক্যাজুয়াল পোস্টে। আমাদের দাবি যাদের জমি জায়গা আছে এবং লোকাল লোককে অগ্রাধিকার দেওয়া হোক, বিভিন্ন জায়গাতে যে সমস্ত লোকগুলো নিয়োগ করে তাদের অবিলম্বে বাতিল করা হোক, এটা আমাদের মূল দাবি। এবং যে সমস্ত ছেলেমেয়েদের এখানে বেশি জায়গা আছে যাদের, তাদের বাড়ি থেকে নিয়োগপত্র দেওয়া হোক। তাতে শিক্ষকদের উপর আমাদের কোনো অভিযোগ নাই, শিক্ষকরা পরীক্ষা দিয়ে আসবে। টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে আমাদের কোনো অভিযোগ না, তো ন্যূনতম যেগুলো 10-12 হাজার টাকা মায়না বেতন যেগুলো নিয়োগ করছে, সেগুলো যারা যে সমস্ত জমি গাছে চাষি ভাই এবং এলাকার লোক তাদেরকে নিয়োগ করা হোক। এবং 3 মাস ধরে যে মায়না বন্ধ আছে এটা অবিলম্বে আমাদের চালু করার আশ্বাস না দিলে আমরা অবরোধ চালিয়ে যাব। ভিসি বলছে যে